না এখনো দেখতেছি নাকি তোমার ধরে দাঁড়া দিয়েছি না হচ্ছে হ্যাঁ কোন সময় কিরে নাতি ভাই তুমি এনে খা ও দাদা তুমি এনে কি করো তুমি এনে কি করতাছো নাতি ভাই আরে দূর ছাড়ো তো দাদা ব্যথা পাইতাছি সারি দেহি কি করো তুমি আগে দেখে নেন দাদা তুমি এনে আইছো কি লেখা সেটা কও এনে আইছো কে আমি তো এই দিক দিয়ে যাইতাছি তুমি যাইতাছ যাও এনে আবার খারাই আবার কান ধরন রাখবো কি লেখা তুমি এনে উকি পারতাছো আমি দেহি দেখতাছি উকি পারতাছি তাও তোমার সমস্যা হয়ে গেছে গা তুমি বাইতেছো বিয়া করো না ই করো না তুমি এনে আউকা বাউকা ঘুরবা সেই আমরা দেখো দাদা বিয়া করি নাই এখনই তো জঙ্গল আঙ্গল ভাঙার সময় তাই না তোমরা যদি আমগো পিছে লাগা থাকো তাহলে আমরা কি করুম কও তুমি দাদা বাইতে যাও বাড়িতে তো যামুই তুমি এনে খারে রইছো কে ভাই কসু দেহি কইলাম তো না কি? মানে এমনি খারাপ আছি লতা ও না 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 ওটা না তোমার অর্চিতে ভালো পাত্রী দেখে আমি বিয়া করা মোবাইল না 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 দাদা ভাই তুমি এটা না করো না আমি লতারে ছাড়া বাস মরি না তুমি এটা কি কইলা কও দাদা ভাই ভালো আছো তুমি? এতক্ষণ তো আমি ভালোই আছিলাম কিন্তু তুমি আমার মাঝখানে নাইলা এখন তো আমি ভালো না না দাদা আমি এদিক দিয়ে যাইতে লইছিলাম তুমি কোথায় ভাবলাম মনে হয় তোমরা কিছু ভাগ করতেছো তাই হুট করে ঢুকে পড়লাম ঠিক আছে তাহলে যাই গা ঠিক আছে যাবার চাইতেছো না তখন তাহলে যাও গা আর এরপরে যদি ঢুকো তাহলে গলা খাপড় দিও জোরে করিয়া কি কইলা যাবো গা মানে এত ধরে খারাপ রয়েছে তুমি যাবার গাও গা তোমার তো আসলে বরাদ দই নাই কা এই চলো তো এটা থাকবি না তুমি যাও খাড়া 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 যাইছে তো আমার নিকে তো করে ডিস্টার্ব হইলো চালার আগে তো জানি না তাহলে হালো আমি ঠিক আছাম গা দাদা ভাই বেটা তুই আমার চিরস না তুই সালাম দিলি না কে অন্য মানুষের সাথে আসলাম তো ভাই তাই আমি ভুলে গেছিলাম যাও সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাওয়ার পরে দেখা হইলে সালাম দিবি যাও ঠিক আছে এবার যেন মনে থাকে পাখি পাখি গো বাড়ি থেকে কি করো লতা গো লতা পাইতো না তোমার বোন কি হন ছোট যে বাড়িতে ঘরে বয়ে থাকে কোন সকালবেলা বাড়িতে থেকে বেরিয়েছে তুমি বাড়িতে থেকে কি করো লতা কই যায় কি করে তুমি একটু খেয়াল রাখতে পারো না আমি বাড়িতে থেকে কি করি আমার আর বাড়িতে কাম নাই না এই খারাপ তুই কই গেছিলি না ভাইজান গেছিলাম একটু ঘুরতে বেড়াতে গেছিলাম তুই ঘুরতে গেছিলি না বেড়াতে গেছিলি না কোনো গেছিলি আমি ঘরে মানুষ কয় না হ্যাঁ তুই কই যায় কি করস এলাকায় তো মুখ রাখাইতে পারতাছি না তোর লিগা তুই এলাকায় কি করে বেড়াইতেছস আজকের পর থেকে তোর এই ঘরের দরজার বাইরে যা বন্ধ আর এই যে তোমারও কইলাম ওর সবসময় চোখে চোখে রাখবা ও কই যায় কি করে সবসময় খেয়াল করবা এত কথা বাদ দিয়া বোন তো আর বড় কম হয়েছে না বোনের এখন বিয়া দিয়া দাও ভালো একটা পোলা দেখে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই কইছ তোর 2 দিনের ভিতরে বিয়া দিয়ে দেবো ওই না তুমি ঘরে যাও আমি হাত মুখ দিয়ে আইতেছি যাও যাও চল চল ঘরে চল ভাবি তুমি তো জানোই যে আমি আলমরে ভালোবাসি আমি কিন্তু আলমরে ছাড়া কাউরে বিয়ে করবো না ভাইয়া কয়ে গেল 2 দিনের ভিতরে আবার বিয়াতে দেবো ভাবি তুমি একটা কিছু করো ভাইয়ারে বুঝাই বলো আমি কিন্তু আলমরে ছাড়া বাঁচুম না ভাবি আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না দেখতেছি কি করা যায় তোর বাসাতে কথা কয়ে চল ঘরে চল আচ্ছা চল কোনো পাই উত্তর পাড়া খুঁজে আইলাম দক্ষিণ পাড়া খুঁজে আইলাম কোনো পাড়া হইতে পাইতেছি না দি যে উত্তর পাড়ার দিকেই পাই নাকি উস্তাদ রে উত্তর পাড়ায় যাই যাই খুঁজে নিবি এই দাঁড়াও তুমি আর মানে বউ না হ্যাঁ ভাই আমি আর মানে নেবো যাও মাথা কামড় দাও আদব কাইতে তো শিখই নাই সালাম দাও আসসালামু আলাইকুম যাও তারপরে দেখা হলে সালাম দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও যত সব হ্যাঁ উস্তাদ আপনি আর আপনি সারা এলাকা খুঁজতে খুঁজতে আরাম হয়ে গেছি এই বেটা
সোজা আদব কায়দা করে ভুলে গেছে কা সালাম কই সালাম দে ও ভাই ভুলে গেছে সালাম দিই নাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম এখন খুইলা ক সোজা সর্বনাশ হয়ে গেছে গা বড় ভাই। আপনার লতা আছে না, লতার বিয়া ঠিক করছে। কি কইলি তুই কোন শালায় আর বিয়া ঠিক করছে কে তুমি জানো না তুমি? আর বড় ভাই নো বড় ভাইয়ের কাছে যামু নও ভাই নৌকা তো দেখলাম, নৌকা তো খুব একটা ভালো হয় নাই, ফাঁক ফুক আছে। আচ্ছা যাই হোক, তাও আমার এই যে এটা পছন্দ হয়েছে। এটা কত দেওয়া লাগবে আপনারে? এটা নেবা তুমি হ্যাঁ ভালো রাইতো দেখছো তুমি। এটা যদি নেও তাহলে একবারে 13,000 টাকা নিম। 15,000 টাকা দাম চাইতাম তোমার কাছে, 2,000 টাকা কম চাইছি। না ভাই বেশি হয়ে যাইতেছে। কত হইলে হাজাবো তাই কন? এটাও তোমার কাছে বেশি হয়ে গেল গা। আর 1,000 টাকা কম নেন, বেশি হয়ে যায় গা। তোমার কাছে তো বেশি হইতো, আমি তো দেখারি না। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদারে মেলা দিন পরে দিলাম, কি মনে করে আমার কাছে? আমি দাদা তোমার কাছে আইছি, একটু আলাপ আছে আমার। আমার সাথে কথা আছে দাদা? হ্যাঁ। ঠিক আছে তাহলে কোন। না এনে তো কথাটা কওয়া যাবে না, একটু ফাঁকে যাওয়ান লাগবে। ও তাহলে আচ্ছা ভাই আপনি একটু 10টা মিনিট বন, আমি একটু দাদার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা আসো। দি তুমি কি খবর নিলা দাদা? এনার কেউ নাই, আমি আর তুমি তি। হ্যাঁ এখন তুমি আমার কাছে মনের কথা খুইলা কও। কি মান কই ভাই, না কইও পারি না। তে তোমার বোন লতা আছে না? হ্যাঁ আমার বোন লতা আছে তো। হ্যাঁ দাদা কও কি কবা? লতা আর আমার নাতি আলম, এরা দুজনকে খুব ভালোবাসে। তুমি এলে আবার কি কও? হ্যাঁ তে আমি তখন বুড়ো হয়ে গেছি গা, তখন আমি চাই যে ওগো দুজনের হাত এক করে দিই। না 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 দাদা তুমি এটা কি কইলা? তোমার নাতি টুটু কোম্পানি মতো এলাকায় ঘুরে খালি কাজ কাম করে না। ও আমার বোনের বিয়া করে ও কি খাওয়াইবো? ও তো নিজে খাওয়ার টাকা কামাই করতে পারে নাই। তুমি এটা কি ব্যবস্থা নিয়ে দাদা কও দেখি। আরে ভাই ওরা পোলাপান মানুষ, ওরা বিয়ার পরেই সব ঠিক হয়ে যাবো গা। তা আমি আশা করে আইছি তোমার কাছে, তো তুমি আর না করো না, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে দাদা, তুমি যখন এত করে কইতাছ তোমার নাতি খুব ভালো, ঠিক আছে আমি রাজি। আলহামদুলিল্লাহ। তে আগামী শুক্রবারেই গল বিয়া। ঠিক আছে দাদা ভাই, তাহলে বিয়া শুক্রবারেই। ঠিক আছে তাহলে আমি যাই গা, তুমিও যাও। শুক্রবার কিন্তু মিস করো না। আচ্ছা তাহলে তুমি করলে আমার নাতি ভাই হইলা। হ্যাঁ এটা কল না কেন এখন? হ্যাঁ তাহলে যাই। ঠিক আছে আমার দোকান খুলে দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আলম, তুমি যে দাদারে পাঠাইলা, আমার ভাই যে রাগী মানুষ, ভাই কি রাজি হইব? ভাই তো কোনোদিন আমাকে সম্পর্ক মাইনে নিব না। আমিও তো ওই চিন্তাটাই করতেছি, যদি রাজি না হয় আমি কিন্তু তোমার সাথে বাঁচব না। দুজনে দরকার হয় পালাইয়া যাম, তুমি যাইব না? খালি তো একটা কথাই পাইছো, পালাই যাবো পালাই যাবো। পালাই গেলে তো আরো কলঙ্ক হইব। তুমি বীর পুরুষের মতো কইতে পারো না যে সবার সামনে তুমি আমারে বিয়া করবা, বিয়ে করে সবাই দেখাই দিবা? পালাই গেলে কি ভালো হইব? তুমি তো কও, কিন্তু তোমার ভাই তো জানে আমি বেকার, আর বেকার মানুষের বোঝই তো সাহস থাকে না। চাকরি বাকরি থাকতো, ইনকাম থাকতো, তাহলে বীর পুরুষের মতো কইতাম যে আমি লতারে ভালোবাসি, লতারে আমি বিয়া করব। আচ্ছা শোনো, তুমি এত ভেঙে পড়ো না। দাদারে যেহেতু পাঠাইছো, দাদা একটা না একটা ব্যবস্থা ঠিকই করবো আমাকে লাইগা। ঠিক একটা খবর নিয়ে আইবো, তুমি চিন্তা করো না। তাই যেন হয়। দাদা তুমি আইছো? লতার ভাই কি কইলো? রাজি হয়েছো তো দাদা নাকি? কও না কে, আমার ভাইয়া কিছু কয় নাই? না মানে দাদা তুমি কথা কইতেছো না কে? আমি কিন্তু লতার ছাড়া বাঁচব না। যদি লতার ভাইয়া যদি না করে থাকে, আমি ওর নেপালে যাবো গা। তোমার কয়ে রাখলাম দাদা, তুমি কিন্তু না করতে পারবা না। পরে না চোখের পলক, তোমার রূপের ঝলক। হ্যাঁ সামনে শুক্রবারে বিয়া কইছে। কি কইলা? দাদা? সামনে শুক্রবারে? তাই নাকি? তাহলে আলম, রাজি দেখছো? হয়েছে? তোমায় হ্যাঁ, বললাম রাজি না হয়েছে। যে দাদা যেহেতু আছে একটা ব্যবস্থা হয়ে যাইবো। তুমি তো শুধু শুধু টেনশন করছিলা। মিয়া বিবি রাজি দাদা?
क्या करेगा काजी हाँ